আবুল আহাব পদে পদে লাঞ্ছিত হয়ে এ জগৎ থেকে বিদায় নিয়েছে। বদর যুদ্ধের 7 দিন পর সে প্রাণঘাতী গুটি বসন্তে আক্রান্ত হয়। গায়ে পছন্দের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। জনগণ ঘৃণা ও আতঙ্কে তাকে বর্জন করে। দুর্গন্ধ এতটাই বিকট আকার ধারণ করে যে লোকজন তাকে জীবিত অবস্থায় নির্জনে ফেলে আসে। তিলে তিলে শাস্তি ভোগ করে পরকালের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়। মরণের 3 দিন তার লাশ পড়েছিল। গন্ধের কারণে কেউ তাদের পাশে যায়নি। পরিবেশ বাঁচানোর জন্য তার লাশ হাবশী কৃতদাসরা লম্বা লাঠি দিয়ে ঠেলে ঠেলে একটি গর্তে ফেলে পাথর চাপা দিয়ে আবুল আহাব থেকে পরিত্রাণ পায়। তার ধন সম্পদ, সন্তান, শৌর্য, বীর্য, নেতৃত্ব কিছুই তাকে লাঞ্ছনা বঞ্চনা থেকে রক্ষা করতে পারেনি। সিরিয়ায় যাওয়ার পথে অতন্ত্র পাহারায় সবার মাঝে ছিল তার ছেলে উতবা। সবাইকে ডিঙিয়ে একটি বাঘ ও উতবাকে শিকার করে সবার সামনে মজা করে চিবিয়ে চিবিয়ে খায়। আবুল আহাব মূলত বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। তার প্রধান কাজটি ছিল জনগণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফিরিয়ে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে দ্বীনের প্রতি, আল্লাহর প্রতি আহ্বান করতেন, তখন আবুল আহাব প্রাণপণে চেষ্টা করত যেন লোকেরা এই আহ্বানে সাড়া না দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্জন করার জন্য লোকদের প্ররোচনা জোগাত। তাই মহান আল্লাহ তাকে এমন এক মহামারীতে আক্রান্ত করলেন যাতে লোকজন তাকে ঘৃণা ভরে বর্জন করেছিল এবং আজ পর্যন্ত লোকে তাকে ঘৃণা ভরেই স্মরণ করে। এছাড়া আবুল আহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার লক্ষ্যে হাতে পাথর নিয়েছিল বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তার দুহাত এবং তার যাবতীয় সহায় সম্বল দুনিয়া আখিরাত ধ্বংস হোক বলে সতর্ক করেছেন। আর তার জন্য সে এমনই ভয়াবহ পরিণাম ভোগ করেছে। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলও অশুভ আচরণে স্বামীর সহকর্মী ছিল। বিশেষ করে সে অসদাচরণে ইন্ধন দিত। সে লোকদের নিকট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অপব্যাখ্যা সরবরাহে লিপ্ত ছিল। বন জঙ্গল থেকে কাঁটাযুক্ত ডাল বহন করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় পুঁতে রাখত। আর এই জন্য সর্বোত্তম বিচারক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছিলেন। একদিনের ঘটনা, কাঁটাযুক্ত এক লাকড়ির বোঝা মাথায় নিয়ে চলতে চলতে সে ক্লান্ত হয়ে যায়। বোঝা মাথায় নিয়ে বিশ্রামের জন্য একটি পাথরে বসে। বোঝাটির রশি গলার সাথে পেঁচানো ছিল। সেই সময় পেছন থেকে একজন ফেরেশতা রশি ধরে টান দিলে গলায় ফাঁস লেগে শ্বাসরুদ্ধ অবস্থায় এ জগৎ ছেড়ে পরকালের অগ্নিকুণ্ডে নিপাতিত হয়। আল্লাহু আকবার। উম্মে জামিল বস্তুত সত্যের পথে প্রতিরোধে যোগান দিয়ে যেত। সত্যের কণ্ঠ মুক্তির চির কল্যাণের বাণী রোধ করার অপপ্রয়াসে লিপ্ত ছিল। তাই শ্বাসরুদ্ধ অবস্থায় তার মৃত্যু হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠ রোধ করে দিয়েছেন। দুনিয়াতে সে পেয়েছে তীব্র শাস্তি, আর পরকালের ভয়াবহ যে আযাব আছে তা তো তাকে পেতেই হবে। যুগে যুগে এমনই হয়েছে, যারাই আল্লাহর পথে বাধা দিয়েছে, আল্লাহ ও তার রাসূলদের কষ্ট দিয়েছে, তার প্রিয় বান্দাদের সাথে দুর্ব্যবহার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দিয়েছেন। আর আল্লাহর চেয়ে বড় বিচারক কে আছে? কে আছে আল্লাহর চেয়ে বড় শাস্তিদাতা? আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।